এরকম একটা লেগ পিস দিয়ে একটা আলু দিয়ে স্যালাড দিয়ে 99 এ বিরিয়ানি। চলে যাবো কিন্তু। যদি তোমার এই বিরিয়ানিটা নাকি হেলদি বিরিয়ানি। আরে ভাই বিরিয়ানি হেলদি না রে বা, হেলদি তো বৌদি। কি থালি? এটাই কি তোমার সেই ঐতিহাসিক চিকেন থালি? চিবের জটা থেকে গঙ্গা বইবে। দাদা তোমার নাম কি? ওরে বাচ্চা নাউজুবিল্লাহ। থামবাড়া এ মাকা ভোসড়া কি পালে ভিডিও করো তুমি? হ্যালো ভাই বাদারা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকের ভিডিও লাস্ট পর্যন্ত দেখবে, কারণ আসল মজা লাস্টের দিকে। হ্যাঁ, আর যারা যারা এখনো পেজটারে ফলো করছো না তাড়াতাড়ি ফলোটা করে দাও। কি করতেছো ভাই? আর চ্যানেলে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর বেশিক্ষণ দেরি না করে ভিডিও শুরু করা যাক। আরে মাসি কি হয়েছে তোমার? তবা তবা, মাসি পুরা মুড খারাপ করে দিছে। মাসি তুমি আগে বলবে তো যে তোমার পাতলা পায়খানা হইতাছে। বলেন কি? না না, আর পাতলা ডাইল আমি খাবো না। মাসি তুমি পাতলা পায়খানা ওষুধটা গিয়ে আগে খাও। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ছি, বলেছিলাম তোমারে পাতলা ডালটা একটু কম করে খাও। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তো মহা মুশকিল ভাই। আমি বারা একটা জিনিস বুঝতে পারলাম না, তোমার বললাম আমি গিয়ে পাতলা পায়খানা ওষুধটা আগে গিয়ে খাও, তারপরেও না খেয়ে এখানে এসে মুজরা করতেছো। যাও গিয়ে পাতলা পায়খানা আগে ওষুধটা গিয়ে খাও। তো মাসি তো বেডকে দিয়ে চলে গেল, তো চলে আবার ফুড সাইটে যাওয়া যাক। এই পাশ দিয়ে ও হো কি লাফাচ্ছে না, মানে কি লাফাইতেছে কি বলতে চাস? আরে লেগ পিসটা বিরিয়ানি লাফাচ্ছে নাকি তোর লাফাচ্ছে? আমি শিওর পুরা তুই শালা বৌদি টাইপের লোক। এই যে 99 এর বিরিয়ানি, আচ্ছা আমার মনে হয় না সল্ট লেক সেক্টর 4 এর মতো জায়গায় এই দামে এরকম কলকাতা বিরিয়ানি আর কেউ দিতে পারবে। আরে বৌদি, তোমার সাইজের বিরিয়ানি কেউ কি আর দিতে পারবে? তো বৌদি বিরিয়ানিটা কোথায় নিয়ে খাওয়াবে? তা আবার এসিতে বসে। দেখেছো বারা, এটাই বিজনেস, বাইরে গরম ভিতরে ঠান্ডা। তা আবার এসিতে বসে। তাহলে বৌদি শীতকালে কি হবে? সবাই তো গরম হয়ে চলে যাবে। যদি তোমার এই বিরিয়ানিটা নাকি হেলদি বিরিয়ানি। এই শালা তো দেখতাছি বৌদির পিছনে ছাড়তেছে না, একবার বলতেছে হেলদি বিরিয়ানি, একবার বলতেছে লাফাচ্ছে। তোমার এই বিরিয়ানিটা নাকি হেলদি বিরিয়ানি। হেলদি বলে অ্যাকচুয়ালি কিছু হয় না। দেখ দেখ দেখ, বৌদি নিজেই বলতেছে তার বিরিয়ানি হেলদি না, শুধুমাত্র হাড়ির মুরুকটার জন্যই তার বিজনেসটা চলতেছে। আমি তো বিরিয়ানিতে চাল রাইস ছাড়া করতে পারবো না, আর রাইস হেলদি হয় না, ব্রাউন রাইস দিয়েও বিরিয়ানি হয় না। তাহলে বৌদি বিরিয়ানিটা হয় কিভাবে? বগলের চুল দিয়ে? এই পাশ দিয়ে ও হো কি লাফাচ্ছে। আরে বৌদি এই শালার কাছ থেকে দূরে থাকো, এই শালার মতিগতি আমার ঠিক মনে হইতেছে না। আসার পর থেকে শুধুমাত্র লাফাচ্ছে লাফাচ্ছে এই কথাটাই বলে যাইতেছে। ঠিক বলেছো। এটা হচ্ছে 110 এর থালি। আরে বারা তালিটা দেখা ভালো করে। স্যালাড আছে, পাপড় আছে, চাটনি আছে, ডাল আছে। আরে এই কি দেখাইতাছিস? শালা এরা ফুড ব্লগ করতে যায় না, যায় খাবারটা দেখতে। এটাই কি তোমার সেই ঐতিহাসিক চিকেন থালি? আরে ওই শালা ঐতিহাসিক মানে কি জানিস? ঐতিহাসিক মানে যেটা ইতিহাসের সাথে জড়িত সেটাকে বলে ঐতিহাসিক। তাহলে বৌদির চিকেন বিরিয়ানিটা ঐতিহাসিক হলো কিভাবে সেটা আমাকে একটু বুঝা। তুই কি বাবরের আমলে খাইছিস এই বিরিয়ানির তালি? ওই শালা তুই কাশির হাড় খাইতাছস না কাশির ওইটা খাইতাছস? আর সইস না, আমরা বুঝতে পারছি তুই যে ভালো সইতে পারস। আদুর এটা কোন স্টাইলে খাওয়া দাদা? এটা খাওয়া না, এটাকে বলে সহবাস। তো গাইস আজকে ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার অবশ্যই করবে। তাহলে পরের ভিডিওতে মিলছি, ততক্ষণ ভালো থাকো।